রাধা কৃষ্ণ মিলিত তনু গৌরাঙ্গ সুন্দর, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু শ্রীধাম নবদ্বীপের মাটিতে গৌরহরি যখনই হরিনাম গাইতেন, ভক্তদেরকে সঙ্গে নিয়ে ধুলোতে গড়াগড়ি দিয়ে হরিনাম করতেন। আপনাদের মনে প্রশ্ন জাগে না বাবা, যে হ্যাঁ গো মা, ভগবান হয়ে ওই ধুলোতে গড়াগড়ি দিয়ে নাম করেছিল কেন? আর কি কোনো জায়গা পাইনি? নদী আর পথে পথে ভগবান হয়ে ধুলাই গড়াগড়ি দিচ্ছে কেন জানেন? কারণ একটাই, ভগবান বললেন আমার থেকে আমার নাম বড়, আর আমার নামের থেকে আমার ভক্ত বড়। ভগবানের থেকে ভগবানের নাম বড়, নামের থেকে ভগবানের ভক্ত বড়। আর শুধুমাত্র আপনাদের মতো ভক্তের চরণ ধুলো গায়ে মাখবো বলে, আপনাদের মতো ভক্তর পদরজ গায়ে মাখবো বলে ভগবান হয়ে নদী আর পথে পথে গড়াগড়ি দিচ্ছে। ভগবান ভক্ত বড় ভালোবাসেন গো, নিজ মুখ নিঃসৃত বাণী, ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্ত রেখেছে নামে বাঞ্ছা কল্পতরু। আর ভক্তি দিয়ে কিভাবে যে ভগবানকে পাওয়া যায় তার সাক্ষাৎ প্রমাণ দিচ্ছে বাবা রামায়ণ। রামায়ণে যদিও আপনারা সকলে জানেন, ভক্ত সবরীর কথা তো শুনেছেন বাবা, তাই না? ভক্ত সবরী, সকলের কাছে একটা অনুরোধ করব, মাঝে মাঝে একটু করে সারা শব্দ দেবেন, কেমন? তার কারণ বুঝতে পারছেন, আপনাদের মুখগুলো দেখতেই পাচ্ছি না, একেবারে অন্ধকার। আর এটা তো অন্য সঙ্গীত নয়, কীর্তন তো, ফেস টু ফেস মুখ না দেখলে ভালো লাগে না। আমি যে আপনার সঙ্গে কথা বলবো কিন্তু আপনার মুখটাই দেখতে পাচ্ছি না, আমাকে একা একাই বলতে হচ্ছে। হরি বলি। তাহলে যদি একটু আওয়াজ হয়, একটু শব্দ আসে, একটু সাড়া আসে, তাহলে বুঝবে হ্যাঁ যাক শুনছি, তাই তো? মাঝে মাঝে একটু সাড়া শব্দ দেবে। হ্যাঁ, হরি বল হরি বল। তাহলে ভক্তি দিয়ে যে ভগবানকে পাওয়া যায় তার প্রমাণ দিচ্ছে রামায়ণে। রামায়ণে আপনারা তো ভক্ত সবরীর কথা শুনেছেন বাবা। ভক্ত সবরী যে জাতিতে ছিল একটা নিচু জাতের মেয়ে, চণ্ডালের মেয়ে। আর নিচু জাতের মেয়ে বলে, চণ্ডালের মেয়ে বলে সমাজে কেউ তাকে ভালোবাসত বাবা, তাচ্ছিল্য করতো, অবহেলা করত। হরি বল। আর সেই চণ্ডালিনীর মেয়ে সবরী বাবা, তার দুর্ভাগ্যটা এমন, মাত্র 5 বছর বয়সে তার বাবা মা তাকে ছেড়ে ইহলোক ছেড়ে পরলোকে গমন করল। 5 বছর বয়সে মেয়েটা অনাথ হয়ে গেল বাবা। আর 5 বছর বয়সে যখন সবরী অনাথ হয়ে গেল, ছোট একটা মেয়ে, 5 বছরের মেয়ে, ভালো করে এখনো জ্ঞান হয়নি বাবা। ছোট্ট মেয়েটি কাঁদতে কাঁদতে বলে উঠল, দয়াময়, আজ থেকে তুমি আমার মাকে কেড়ে নিলে, তুমি আমার বাবাকে কেড়ে নিলে, এই পৃথিবীতে আমার আপন বলতে আর কেউ রইল না দয়াময়। তবে একটা কথা শুনেছি, এই পৃথিবীতে যার কেহ নাই তার ভগবান আছে, তাই তো বাবা? যার কেউ নাই তার ভগবান আছে। জীবনে কোনোদিন, কোনো সময়, কোনো মুহূর্তে নিজেকে একা ভাববেন না। সব সময় মনে রাখবেন, আরে আমার পাশে আজকে কেউ নেই তো কি হয়েছে, আমি একা নেই, আমার সঙ্গে আমার মাধব তো আছে, আমার সঙ্গে আমার ভগবান তো আছে। আর কি জানেন তো বাবা, ভগবান নিজেই বলেছে যে আমাকে ভালোবাসবে তার দশাটা কিন্তু এরকমই হবে, তাই না? ভগবানের মুখ নিঃসৃত বাণী, এ জগতে যে করে আমার আশ আমি তারই করি কি সর্বনাশ। বাহ! যে করে আমার আশ আমি তারই করি সর্বনাশ। যে বেশি হরি হরি করবে, যে বেশি ধর্ম মানবে, যারা বেশি ভগবানকে ভালোবাসবে, ভগবান বলছে আমার প্রথম কাজ হচ্ছে তাকে রাস্তার কাঙাল করে দেওয়া। তাতেও যখন শান্তি হয় না, আমার দ্বিতীয় কাজ হচ্ছে তাকে রাস্তার ভিখারি বানিয়ে দেওয়া। তবু যদি না ছাড়ি আমার পাঁচ, তারপর হই আমি তার দাসীর অনুদাস।
তাহলে ভগবানকে আরাধনা করতে গেলে এ জগতে যে জন ভালো ভগবানকে ভালোবাসে তার জীবনে দুঃখ আছে, কষ্ট আছে, যন্ত্রণা আছে, সারা জীবন তাকে শুধু কাঁদতে হয় বাবা। তো সে ছোট্ট 5 বছরের মেয়ে বলছে, দয়াময় আমার কেউ নেই তো কি হয়েছে, তুমি তো আছো। আজ থেকে আমি মনে মনে প্রতিজ্ঞা করলাম, জীবনে যতদিন বাঁচবো এ জগতে বৈষ্ণবের চরণ দুটো জড়িয়ে ধরে কাঁদবো। জীবনে যতদিন বাঁচবো বৈষ্ণবের চরণ ধুলো মাথায় নেব। আর ভালো যদি বাঁচতেই হয় তাহলে একজনকেই ভালোবাসবো, সে হলো প্রভু রামচন্দ্র। নিতাই গৌর হরি বল, হরি বল। বাবা আমাদের তো ধৈর্য থাকে না, সবকিছুতে আমরা একটু অধৈর্য হয়ে যাই, মানে তাড়াতাড়ি আমাদের সবকিছু চাই। আর সবরের ধৈর্য দেখুন, ওই 5 বছরের মেয়েটা রাম 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 বলে কাঁদতে কাঁদতে আজকে তার এত বয়স হয়ে গেল যে সবরই ভালো করে হাঁটতে পারে না। কেন? বয়স হয়েছে তো মা। হাতে এবার একটা লাঠি ধরেছে, হরি বল। হাতে লাঠি ধরেছে মানে তার জীবনের বেলা চলে গেছে। বাবা চিরদিন কি এরকম থাকবো? একদিন লাঠি কিন্তু আমাদেরকেও ধরতে হবে, তাই না? কেউ কোনো বয়স্ক মানুষ যখন লাঠি হাতে পেরিয়ে যায় তো আমরা ঠাট্টা করি, ওরে ওই দেখ দেখ বুড়ো হয়ে গেছে তো কি করে হেঁটে যাচ্ছে দেখ। কিন্তু বাবা ভুলে যাবেন না যে ওরকম দিন আমারও একদিন আসবে, ওরকম আমাকেও একদিন লাঠি ধরতে হবে। বেলা যে যায় বাসনায় আগুন দিতে হবে তো। আর তো কামনা বাসনা নিয়ে লোভ লালসা নিয়ে পড়ে থাকলে হবে না। সবরই থাকে কোথায়? একটা তাল পাতার কুড়ে ঘর। জায়গাটা কোথায় না, যে জায়গায় সবরই থাকতো সেটা হলো পঞ্চবটির বন। সেই পঞ্চবটির বনে তাল পাতার কুড়ে ঘরে বসে বসে এখনো পর্যন্ত রামের অপেক্ষা করছে। মনে মনে বলছি, দয়াময় শুনেছি ডাকার মতো ডাকলে কি ভগবান পাওয়া যায়, ডাকার মতো ডাকলে নাকি ভগবানের কৃপা লাভ করা যায়। তাহলে বলতে পারো প্রভু আমার ডাকটা কি ডাকার মতো হয়নি? আমি কি তোমায় ডাকার মতো ডাকতে পারিনি? এ জগতে সবার প্রতি তোমার দয়া হয়, কিন্তু আমার প্রতি কি কোনোদিনও তোমার দয়া হবে না? আমার প্রতি কি কোনোদিনও তোমার কৃপা হবে না? প্রত্যেকটা ভক্তের কাছে, মায়েদের কাছে, বাবাদের কাছে আমার করজোড়ে একটাই অনুরোধ, এত রাত্রে ঘর বাড়ি সবকিছু ছেড়ে, মায়া ছেড়ে আপনারা কষ্ট করে এখানে এসে বসে আছেন। যতক্ষণ বসে থাকবেন বাবা গোবিন্দের কাছে প্রার্থনা করবেন, প্রভু জানি না সেদিন আমাদের কবে আসবে, সেদিন মানে আমাদের জীবনে অন্তিম যাত্রা। মনে রাখবেন যেদিন আপনার জীবনে শেষ বিয়ে হবে সেদিন সবাই খাবে বিয়ের খাবার, কিন্তু আপনি খেতে পাবেন না। আর আপনার বিয়ের বরযাত্রী হবে আপনার ছেলেরা। বলো হরি, বলো হরি, বলো হরি। যে বিয়ে হলে পরে কেউ আর আসে না ফেরে, ওটা আমারও হবে আপনাদেরও হবে। সে প্রভু জানি না কতদিন দেহে প্রাণ থাকবে, নিঃশ্বাসে তো বিশ্বাস নেই, তবে যেদিন দেহ থেকে প্রাণ পাখি উড়ে চলে যাবে, আমি যদি ভব নদীতে পার হয়ে যেতে না পারি, তবে তো কাঙালের ঠাকুর দয়াময় দয়া করে নিজ গুণে কৃপা করে আমার হাতটা ধরে যেন একটু পার করে নিও। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। এখনো পর্যন্ত আশা ছাড়িনি, এখনো সবরই কেঁদেই যাচ্ছে নামের জন্য। আমার জীবনী নদীর নাইয়া রে, আমার ভবের খেলা সাঙ্গ হলো রে, সেদিন দিয়া পার করি আমার জীবন নদীর নাই। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল।
জীবনে নদীর নাইয়া রে, আমার ভবের খেলা সঙ্গ হলো রে, সেদিন দিয়ে পারি করি আরে আমার জীবনে নদীর নাইয়া, জীবন নদী নাইয়া রে, আমার ভবের খেলা সঙ্গ হলো রে, দিও পারি করিয়া আমার জীবনে নদী নাইয়া। বন্ধুরে আমি কামনা বাসনার হাটে আমি বেঁধেছিলাম বাসা, আমি কামনা বাসনার হাটে বেঁধেছিলাম বাসা, আমি কামনা বাসনার হাটে বেঁধেছিলাম বাসা, আমি কামনা বাসনার হাটে বেঁধেছিলাম বাসা, সেই বাসায় আমার ভেঙে গেল রে, দিও পার করি আরে আমার জীবন নদীর নাইয়া, আমার জীবন নদী নাইয়া রে, আমার ভবের খেলা সঙ্গ হলো রে, দিও পার করিয়া আমার জীবন নদী নাইয়া। সবরই যখন রামের জন্য অপেক্ষা করে গেল, রাম কখন কৃপা করেছিল বাবা না, যখন ওই রাবণ মা সীতাকে হরণ করে নিয়ে গেল সেই দিন কিন্তু ওই রামচন্দ্র ওই পঞ্চবটির বনে প্রবেশ করেছে। হরি বল। এবার সবাই ভাবছে তাহলে রামচন্দ্র হয়তো মা সীতার খোঁজে এসেছে, তাই তো বাবু? কিন্তু কারণটা তা নয়। আপনারা তো ভক্ত, আপনারা সবাই জানেন যে রাম ভগবান, তাই তো? তাহলে রাম ভগবান, যে ভগবান হবে সে জানবে না যে আমার সীতা কোথায় আছে? কি বাবা জানবে তো? তাহলে রাম ভালো করে জানতো যে আমার সীতাকে রাবণ নিয়ে গেছে, তাহলে খুঁজছে কেন? জেনেও অজানা লীলা করছে তো। আসলে উদ্দেশ্যটা সীতাকে খোঁজ করা নয়, উদ্দেশ্যটা হচ্ছে সবরীকে কৃপা করব বলে রাম জেনে শুনে পঞ্চবটির বনে প্রবেশ করেছে। আর যেই না সবরী রামের দেখা পেয়েছে, ভাবুন মা, যাকে দেখার জন্য সারা জীবন কাটিয়ে দিল, সংসার করলো না, শুধু একবার ভগবানকে দেখবো বলে। জীবনের আসল উদ্দেশ্য হচ্ছে ভগবানের কৃপা লাভ করা। যাকে দেখার জন্য সারা জীবন তিলে তিলে যন্ত্রণা করে কষ্ট সহ্য করে শুধু অপেক্ষা করেই গেল, সেই মানুষটা শেষবেলা যদি এসে সামনে দাঁড়িয়ে যায়, ভাবুন তো কতটা আনন্দ হয়। ভগবানকে দেখার পর সবরীর এত আনন্দ, বুঝতে পারছে না যে ভগবানকে কোথায় বসতে দেব। সবে তো একটা তালপাতার কুড়ে ঘর, ছোট্ট একটা তালপাতার ঘর, তার আবার মাটির ঘর। মনে মনে ভাবছে যে এই তালপাতার কুড়ে ঘরে, এই মাটির ঘরে ভগবানকে বসতে দেব কোথায়? তিনি হচ্ছেন জগতের মালিক। ভগবানকে এই জগতের ভক্তরা কি সুন্দর সিংহাসন পেতে দেয়, ঠাকুর ঘরে সিংহাসনে বসিয়ে রাখে। আর দেখো, আমার মতো অভাগী কে আছে যে ভগবানকে বসতে দেওয়ার মতো একটা সিংহাসনও দিতে পারলাম না গো। সিংহাসন তো দূরের কথা, ভগবানকে বসতে দেওয়ার মতো একটা আসন পর্যন্ত আমার ঘরে নেই। তাহলে ভগবান বসবে কোথায়? মাগো, সবরই যে কাপড়টা পরেছিল না, 100 জায়গায় ছেঁড়া, ধুলো বালি নোংরা ময়লা লেগে আছে। কিন্তু মাগো, কাপড়ের মধ্যে ময়লা থাকতে পারে,
মনের মধ্যে ময়লা ছিল না। কি গো মা, তাই তো? যার মন ঠিক নেই তার কিছুই ঠিক নেই। আপনার কাপড়ের মধ্যে নোংরা থাক তাতে কোনো যায় আসে না, মনটা যেন পরিষ্কার থাকে। ওই ছেঁড়া কাপড়ে করে মাটির বারান্দার যে ধুলোগুলো রয়েছে ধুলোটা ঝাড়ছে। ওই মাটির বারান্দার ধুলোগুলো পরিষ্কার করে মাটিতেই রামচন্দ্রকে বসতে দিয়েছে। প্রভু তুমি তো কৃপাময়, তোমাকে বসতে দেওয়ার মতো ঘরে আমার সিংহাসন নেই। দয়া করে নিজ গুণে কৃপা করে আমার এই মাটির ঘরটাকে তুমি সিংহাসন মনে করে গ্রহণ করো দয়াময়। ভগবানকে বসতে তো দিয়েছে, কিন্তু বাবা সেবা দেবে কি? ঘরে তো কিচ্ছু নেই। সবরই একবেলা খায়, একবেলা না খেয়ে থাকে, একবেলা অন্ন জোটে, একবেলা অন্ন জোটে না। যে মানুষটা নিজে খেতে পায় না সে ভগবানকে কি সেবা দেবে গো? কিন্তু তবু তো মনে স্বাদ হয় যে আমি আমার ভগবানকে যদি কিঞ্চিত সেবা করাতে পারতাম। ভগবানকে বসতে দিয়ে সবরই চলে গেল পঞ্চবটির বনে। যদি প্রভুর তরে কিছু পাওয়া যায়, খুঁজতে 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 হঠাৎ সামনে একটা কুল গাছ দেখতে পেয়েছে। আর সেই কুল গাছ দেখতে পেয়ে নিজের শাড়ির আঁচলে করে অনেকগুলো কুল পেরেছে বাবা। আর তো কিছু নেই ভগবানকে দেওয়ার মতো। কুলগুলো শাড়ির আঁচলে নিয়ে এসে এবার প্রভুর কাছে আসছে। মনে মনে ভাবছে যে ভগবান তো রাজভোগ সেবা করে, 56 ভোগ সেবা করে, কিন্তু আমার কাছে দেওয়ার মতো, ভগবানকে দেওয়ার মতো রাজভোগও নেই, 56 ভোগও নেই। তা কুল দিয়ে কি করে সেবা দেব গো? দিতে একটু লজ্জা করছে, দ্বিধাবোধ করছে। আবার কিছুক্ষণ পর মনে মনে ভাবছে না না, শুনেছি নাকি ডাকার মতো ডাকলে ভগবান পাওয়া যায়। ভক্তের কাছে যে ভগবানকে দেওয়ার মতো কিছু না থাকে, জল তুলসী পত্র দিলেই নাকি ভগবান গ্রহণ করে। হরি বল। প্রভু তোমাকে দেওয়ার মতো ওই তুলসী পত্র গঙ্গা জল পর্যন্ত আমার নেই। আমার চোখে জল ছাড়া কি দিয়ে তোমায় পুজো করব বলো দয়াময়। আঁচলে করে কুল নিয়ে এসে রামের সামনে এসে বসেছে বাবা ভক্তি ভরে। এবার যেই না প্রভুকে সেবা দিতে যাবে, সেবা দেওয়ার আগে, কুলটা রামচন্দ্রকে দেওয়ার আগে হঠাৎ মনে মনে ভাবছে না না, আমি যে ভগবানকে দেব, ভগবানকে দেওয়ার আগে আগে নিজে খেয়ে দেখতে হবে না কুলটা টক আছে না মিষ্টি আছে। কি গো বাবা, কুলের মধ্যে যদি কোনো পোকা থাকে তো আমার ভগবানের কষ্ট হবে না? আরে কষ্ট হলে আমার হোক, ভগবানের কেন হবে? মৃত্যু হলে আমার হোক, তার কেন হবে? যন্ত্রণা হলে আমার হোক, আমার দয়াময়ের জন্য কোনো যন্ত্রণা না হয়। এবার নিজে যখন খেয়ে দিয়েছে, যে কুলটা মিষ্টি লাগছে সেই মিষ্টি কুল নিজে খেয়ে এঠো কুলটা রামচন্দ্রের বদনে তুলে দিচ্ছে। ভক্তের হাতে এঠো কুল খেয়ে ভগবান ভাবছে এতদিন 56 ভোগ খেয়েছি, আনন্দ পাই না, আজ এঠো কুল খেয়ে আমি সেই আনন্দটা পেয়েছি। রাজভোগ খেয়ে যে আনন্দ পাই না, ভক্তের ঘরে মাটির ঘরে বসে সেই রাজভোগের সুখ পেয়েছি, রাজমহলের সুখ পেয়েছি। আসলে কি জানেন তো, তারে আকুল সুরে ডাকলে নাকি তারে পাওয়া যায়। তারে আকুল নিতাই গৌর হরি বল হরি বল। ডাকলে নাকি তারে পাওয়া যায়। আরে আকুল সুরে ডাকলে নাকি তারে পাওয়া যায়। তারে আকুল সুরে ডাকলে নাকি তারে পাওয়া যায়। তারে ভক্তি দিয়ে ডাকলে নাকি তারে পাওয়া যায়। তারে ভক্তি দিয়ে ডাকলে নাকি তারে পাওয়া যায়। তারে ভক্তি দিয়ে ডাকলে নাকি তারে পাওয়া যায়। তারে ভক্তি
সুরে ডাকলে নাকি তারে পাওয়া যায়। তারে উলুধ্বনি গাই গৌর হরি বল। ডাকলে নাকি তারে তারে আকুল সুরে ডাকলে নাকি তারে পাওয়া যায়। তারে আকুল সুরে ডাকলে নাকি তারে পাওয়া যায়। রামচন্দ্র সবরীর হাতে এটু কুল খেয়ে প্রমাণ দিয়ে গেল বাবা যে মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। ভগবান বললেন আরে ভক্তিতে ডাকিলে আমি চণ্ডালেরও হই, কিন্তু অভক্তিতে ডাকিলে কোনো ব্রাহ্মণেরও নয়। তাহলে ভক্তি যার ভগবান তার, ভক্তি যার নেই ভগবানও তার নেই।